পাকিস্তানের বায়ু সীমান্ত এড়িয়ে চলার সবচেয়ে বড় দুটো কারণ হতে পারে, এক, বড় কিছু হতে চলেছে বালাকোট এয়ার স্ট্রাইকের আগে যেরকমভাবে হয়েছে, এবং দুই, এবার আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কোনো ছোট ছোট পরিকল্পনা নয়, এবার বৃহৎ কোনো পরিকল্পনা হয়তো ভারতীয় বায়ুসেনা, ভারতীয় নৌসেনা এবং তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী করতে চলেছে। কারণ তিনটে অপশন এই মুহূর্তে খোলা রেখে দিয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে রাজনাথ সিং যে বৈঠক করেছেন বায়ুসেনা কর্তা, বায়ুসেনার প্রধান, নৌসেনার প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের সাথে, এবং এই যে তিনটে অপশন আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এই তিনটে অপশন কি কি সেটার বিস্তারিত আমরা জানতে দিচ্ছি না, আমরা চাই না সেটা ভারতের মানুষ জানুক, এই মুহূর্তে আমরাও এটার বিস্তারিত আলোচনা করি। কিন্তু তিনটে অপশন রেডি আছে বলে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌসেনা বাহিনী এবং ভারতীয় বায়ুসেনা বাহিনী তারা বলেছে। ইতিমধ্যে দেখে নেওয়া হয়েছে যে জেড্ডা থেকে যে ফ্লাইটটা ট্রাভেল করেছিল সেটা সাধারণত পাকিস্তানের ওপর দিয়ে দিল্লিতে ল্যান্ড করে। যে কোনো ফ্লাইট যেটা সৌদি আরব বা মিডল ইস্ট থেকে আছে, মধ্যপ্রাচ্য থেকে আসে, সেইটা সাধারণত পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে, পাকিস্তানের বিমানগুলো ভারতের এয়ার স্পেস ব্যবহার করে। কিন্তু অদ্ভুতভাবে পাকিস্তানের এয়ার স্পেস ভারতের প্রধানমন্ত্রী ব্যবহার করলেন না।